পুরুষরা, তোমাদের মিথ্যা বলা হয়েছে। নারীরা সবসময় চেহারা বা ভালোবাসার জন্য পুরুষের সাথে বিছানায় যায় না। এটা অনেক গভীর, লুকানো আবেগ আছে যা বেশিরভাগ পুরুষই লক্ষ্য করে না। এই ভিডিওতে আমি 4টি লুকানো চালিকাশক্তি সম্পর্কে কথা বলব যা নারীদের বিছানায় ঠেলে দেয়, মনস্তত্ত্ব, মর্যাদা, বিদ্রোহ এবং পলায়নের মধ্যে নিহিত প্রেরণা। যদি তুমি এগুলো বুঝতে না পারো, তাহলে জীবন আবার তোমাকে অজ্ঞান করে ফেলবে। প্রথমত, সে এমন একজন পুরুষের সাথে ঘুমায় যে তাকে নজরে পড়ার অনুভূতি দেয়। হলিউডের রূপকথার কথা ভুলে যাও যে নারীরা কেবল শারীরিক আকর্ষণের জন্য যৌন মিলন করে। বেশিরভাগ পুরুষের লুকানো শক্তি হল আবেগগত স্বীকৃতি। প্রতিটি নারীরই দেখা, পছন্দ এবং প্রশংসা অনুভব করার গভীর চাহিদা থাকে। এবং যখন একজন পুরুষ তার মধ্যে এই অনুভূতি জাগিয়ে তোলে, তখন তার ভেতরে কিছু একটা বদলে যায়। একজন আধুনিক নারীর জীবন দেখুন, তিনি লাইক, মন্তব্য, বার্তায় প্লাবিত, মুখ বা আত্মা ছাড়া উপরিভাগের মনোযোগ। এই সংকেতগুলির বেশিরভাগই সস্তা বলে মনে হয়। কিন্তু তারপরে একজন পুরুষের আবির্ভাব হয় যিনি তাকে সত্যিই বিশেষ করে তোলেন। সে এখানে এবং এখন উপস্থিত, তার মনোযোগ কেবল তার উপরই নিবদ্ধ, এবং সে নিজেকে বিশ্বের একমাত্র নারী বলে মনে করে। এই পুরুষটি ইতিমধ্যেই তার প্রতিরক্ষা অতিক্রম করেছে। নারীরা পুরুষদের তুলনায় বেশি আবেগপ্রবণ। যদিও একজন পুরুষ আকর্ষণকে অনুভূতি থেকে আলাদা করতে পারে, একজন মহিলা খুব কমই তা করতে পারে। যদি আপনি তাকে একঘেয়েমি আশা করার সময় হাসাতে পারেন, অন্যরা ভুলে যাওয়া একটি ছোট বিবরণ মনে রাখতে পারেন, অথবা যখন সে তার পা হারাচ্ছে তখন তাকে ঠেলে দিতে পারেন, তবে তিনি কেবল আগ্রহের চেয়েও বেশি কিছু অনুভব করেন। তিনি নির্বাচিত বোধ করেন এবং এই অনুভূতি আসক্তিকর। এটা বোঝা গুরুত্বপূর্ণ, আপনি তার শারীরিক ধরনের সাথে মেলে কিনা তা এত গুরুত্বপূর্ণ নয়। আবেগগত স্বীকৃতি চেহারার চেয়েও বেশি। এই কারণেই মহিলারা কখনো কখনো খাটো, বয়স্ক বা কম আকর্ষণীয় পুরুষদের বেছে নেন, তারা তাদের মূল্যবান বোধ করান। স্টোইকরা এটি বুঝতে পেরেছিলেন, মানুষ কেবল যুক্তি দ্বারা নয়, আবেগ দ্বারাও পরিচালিত হয়। যখন একজন মহিলা স্বীকৃতি বোধ করেন, তখন আবেগ যুক্তিকে ছাড়িয়ে যায়। এমনকি সে তার নিজস্ব নিয়ম ভঙ্গ করতে পারে, বলে, আমি সাধারণত এটি করি না, যখন তার শরীর বিপরীতটি দেখায়। পুরুষদের প্রধান ভুল হল অতিরিক্ত চেষ্টা করা। অতিরিক্ত প্রশংসা এবং আবেগপ্রবণ মনোযোগ স্বীকৃতি দেয় না, বরং তা দমন করে। প্রকৃত স্বীকৃতি আসে উপস্থিতি এবং সংযম থেকে। এটি তখনই প্রকাশ পায় যখন আপনি লক্ষ্য করেন যে অন্যরা কি দেখতে পায় না, নিজের মূল্য না হারিয়ে তার মূল্য নিশ্চিত করে। এই ভারসাম্য বিরল। এই কারণেই মহিলারা শেষ পর্যন্ত এমন পুরুষদের সাথে বিছানায় যারা এই অর্জন করেছে। এখানে লুকানো চালিকাশক্তি হল কামনা নয়, বরং মানসিক স্বীকৃতি। যখন সে সত্যিকার অর্থে দৃশ্যমান বোধ করে, তখন তার শরীর কেবল সেই অনুভূতি অনুসরণ করে। দ্বিতীয়ত, সে তার নিজের নিয়ম ভাঙার জন্য একজন পুরুষের সাথে ঘুমাতে পারে। এই চালিকাশক্তি হল বিদ্রোহ। ঘনিষ্ঠতা একটি রুটিন ভেঙে বেরিয়ে আসার, নিজের উপর আরোপিত নিয়ম বা স্টেরিওটাইপগুলিকে চ্যালেঞ্জ করার বা অন্যদের কাছ থেকে গৃহীত একটি উপায় হয়ে ওঠে। পুরুষরা এই আবেগের শক্তিকে অবমূল্যায়ন করে। অনেক মহিলা অদৃশ্য খাঁচায় বাস করে, পরিবার, সমাজ বা ভালো মেয়ে কি হিসাবে তাদের নিজস্ব চিত্রের প্রত্যাশা। তাদের কাছ থেকে সঠিক, বিনয়ী এবং বাধ্য হওয়ার আশা করা হয়। কিন্তু আকাঙ্ক্ষার জন্ম হয় সীমালঙ্ঘনের মাধ্যমে। যখন সে এমন একজন পুরুষের সাথে দেখা করে যিনি স্বাধীনতার প্রতীক, তখন তার সাথে যৌনতা আবেগের কাজ কম হয়ে ওঠে এবং মুক্তির কাজ হয়ে ওঠে। এই কারণেই কি খারাপ ছেলে কি চরিত্রটি সবসময় এত আকর্ষণীয়। এটি চামড়ার জ্যাকেট বা ট্যাটু সম্পর্কে নয়, বরং অবাধ্যতার শক্তি। এই শক্তি নিয়ম এবং বাধ্যবাধকতার জগতে আটকে থাকা একজন মহিলার জন্য স্বাধীনতার শ্বাস। এই ধরনের পুরুষের কাছে আত্মসমর্পণ করে সে জীবনের স্বাদ অনুভব করে। কখনো কখনো বিদ্রোহ শান্ত এবং প্রায় অলক্ষিত থাকে। একজন মহিলা একজন নির্ভরযোগ্য পুরুষের সাথে বাগদান করতে পারেন, কিন্তু তার সাথে এমন একজনের সাথে প্রতারণা করতে পারেন যিনি তার অবদমিত পক্ষগুলিকে জাগিয়ে তোলেন। অথবা তিনি নিজেকে প্রথম ডেটে কোনো পুরুষের সাথে না ঘুমানোর প্রতিশ্রুতি দিতে পারেন, যতক্ষণ না তিনি এমন একজনের সাথে দেখা করেন যিনি তার মধ্যে ঝড় তোলেন। এটি ভণ্ডামি নয়, বরং বিদ্রোহের চালকের কাজ। স্টোইক মনোবিজ্ঞান সতর্ক করে দিয়েছে, মানুষ প্রায়শই তাদের নীতির বিপরীতে কাজ করে, প্রতারণার কারণে নয়, কারণ আবেগ যুক্তিকে পরাভূত করে। বিদ্রোহের মাধ্যমে কাজ করা একজন মহিলা পরিণতি বিবেচনা করে না, সে মুহূর্তের জন্য বেঁচে থাকে। পুরুষদের জন্য বিপদ হল বিদ্রোহকে প্রেমের সাথে গুলিয়ে ফেলা। যদি সে নিজেকে অবাধ্যতার কারণে তোমার কাছে সমর্পণ করে, তার অর্থ এই নয় যে সে থাকবে।
তুমি কেবল তার স্বাধীনতার জন্য অনুঘটক হয়ে উঠেছ। যখন উচ্ছ্বাস কমে যাবে তখন তা অদৃশ্য হয়ে যেতে পারে। তবুও এই চালকের শক্তি বিশাল। অনেক মহিলাই এটা স্বীকার করবেন না, কিন্তু তারা প্রেম বা আবেগের জন্য নয়, বরং স্বাধীনতার অনুভূতির জন্য পুরুষদের সাথে ঘুমিয়েছিলেন। এটা সে ছিল না, এটা ছিল বিদ্রোহ। যদি স্বীকারোক্তি একজন মহিলাকে তাৎপর্যপূর্ণ করে তোলে, তাহলে বিদ্রোহ তাকে জীবিত করে এবং উভয়ই যুক্তির চেয়ে দ্রুত বিছানায় নিয়ে যায়। তৃতীয়ত, মর্যাদা এবং সামাজিক ওজন। অপ্রিয় সত্য হল যে মহিলারা কখনো কখনো পুরুষদের সাথে প্রেম বা আকাঙ্ক্ষার কারণে নয়, বরং মর্যাদার জন্য ঘুমায়। আকর্ষণ ব্যক্তিটির প্রতি ততটা নয় যতটা তারা প্রতিনিধিত্ব করে তার প্রতীকের দিকে। নারীরা বিশেষভাবে শ্রেণীবিন্যাসের প্রতি সংবেদনশীল। প্রভাব, সম্পদ বা ক্ষমতা সম্পন্ন একজন পুরুষ কেবল নিজেকেই নয় বরং জীবনের একটি ভিন্ন স্তরের অ্যাক্সেসও প্রদান করে। তার সাথে যৌনতা কেবল শারীরিকতার বিষয় নয়, বরং তাৎপর্যপূর্ণ বোধ করার একটি উপায় আছে। মনে রাখবেন, সেলিব্রিটি এবং ব্যবসায়ীরা যারা বিশেষভাবে সুদর্শন নন কিন্তু কখনও নারীর মনোযোগের অভাব বোধ করেন না। কেন? কারণ তাদের সাথে থাকা একজন নারীর মর্যাদাকে উন্নত করে, এমনকি অল্প সময়ের জন্য হলেও। এটি তার অহংকারকে আঘাত করে, দরজা খুলে দেয় এবং একচেটিয়াতার অনুভূতি যোগ করে। স্টোইকরা এটিকে বাহ্যিক জিনিসের পিছনে ছুটতে বলে, আত্মপ্রত্যয়ের একটি নিরর্থক সাধনা। এই ধরনের একজন নারী একজন পুরুষকে নয়, বরং তার প্রতীকী শক্তিকে খোঁজে। এমনকি অবচেতনভাবেও তিনি এমন একজন হতে চান যিনি তাকে সুরক্ষিত করতে সক্ষম হন। কখনো কখনো এটি একটি দর কষাকষি, সামাজিক সুবিধার বিনিময়ে ঘনিষ্ঠতা, মর্যাদা, সংযোগ, সুযোগ সুবিধা। পুরুষদের জন্য বিপদ হল তাদের নিজস্ব অহংকার দ্বারা অন্ধ হয়ে যাওয়া এবং মর্যাদার প্রতি তার আগ্রহকে ভালোবাসার সাথে ভুল করা। তার আবেগকে প্রকৃত মনে হতে পারে, কিন্তু আপনি তাকে চালিত করেন না, বরং আপনি যা প্রতীকী করেন। যখন একটি উচ্চস্তর উপস্থিত হয়, তখন সে চলে যাবে। কখনো কখনো এটি অর্থের বিষয়ে নয়, বরং খ্যাতির বিষয়ে। একজন মহিলা একজন পুরুষের সাথে ঘুমাতে পারেন কারণ তিনি একজন নেতা, একজন আলফা পুরুষ, অন্যদের দ্বারা সম্মানিত কেউ। তার সাথে থাকার অর্থ তার ক্ষমতা ভাগ করে নেওয়া। যদি তার আকর্ষণ তোমার ব্যক্তিত্বের চেয়ে তোমার মর্যাদার উপর নির্ভরশীল হয়, তাহলে এটি একটি ফাঁদ। বাহ্যিকতার উপর নির্ভরশীল সবকিছুই ভেঙে পড়ে যখন বাহ্যিকতা অদৃশ্য হয়ে যায়। চতুর্থ, আবেগগত পলায়ন। শেষ চালিকাশক্তিটি সবচেয়ে দুঃখজনক। এটি ব্যাখ্যা করে যে কেন মহিলারা কখনো কখনো এমন লোকদের সাথে ঘুমায় যারা তাদের জন্য সম্পূর্ণ অনুপযুক্ত। এটি কোনো স্বীকারোক্তি নয়, বিদ্রোহ নয়, বা কোনো মর্যাদার প্রতীক নয়, এটি পালানোর চেষ্টা। অনেক মহিলা নিজের মধ্যে ট্রমা, একাকিত্ব এবং একটি অভ্যন্তরীণ শূন্যতা বহন করে। যৌনতা ভুলে যাওয়ার, ব্যথা কমানোর, জীবিত বোধ করার, এমনকি কিছু সময়ের জন্য হলেও একটি উপায় হয়ে ওঠে। ব্রেকআপের পরে সে ইচ্ছার কারণে নয়, বরং ব্যথা থেকে নিজেকে দূরে সরিয়ে অন্য পুরুষের সাথে ঘুমাতে পারে। সে তার একাকিত্বকে স্তব্ধ করার জন্য একজন অপরিচিত ব্যক্তির সাথে রাত কাটাতে পারে। তার জন্য ঘনিষ্ঠতা তার সম্পর্কে নয়, বরং আত্মাকে স্তব্ধ করার প্রচেষ্টা সম্পর্কে। অনেকেই স্বীকার করেন যে তারা এমন পুরুষদের সাথে ছিলেন যাদের তারা পছন্দ করেননি। তারা আবেগ দ্বারা চালিত হয়নি, বরং সান্ত্বনার প্রযোজন দ্বারা চালিত হয়েছিল। কয়েক ঘণ্টার জন্য, প্রযোজন, আকাঙ্ক্ষিত, সংযুক্ত বোধ করার জন্য। স্টোইকরা এটাকে আত্মার দুর্বলতা বলে অভিহিত করবে, নিজের কাছ থেকে পালিয়ে যাওয়া। একজন পুরুষের জন্য এটি সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি। সে ক্রাচ হয়ে ওঠার ঝুঁকি নেয়, একটি অস্থায়ী পালানো। যখন তার ব্যথা কমে যাবে, তখন সে চলে যাবে, এবং তুমি বুঝতে পারবে না কেন সবকিছু এত বাস্তব বলে মনে হচ্ছে। যদি সে তর্ক, বিচ্ছেদ বা সংকটের পরে তাড়াহুড়ো করে, তবে এটি আবেগ নয়, বরং পালানো। যে পুরুষরা পালিয়ে যাওয়াকে ইচ্ছা বলে ভুল করে, তারা কিছুই পায় না। যে মহিলা নিজের কাছ থেকে পালিয়ে যায় তারা কারও হতে পারে না। যখন সাময়িক স্বস্তি শেষ হয়ে যায়, তখন একই শূন্যতা থেকে যায়। সুতরাং, যদিও স্বীকৃতি, বিদ্রোহ এবং মর্যাদা আকর্ষণ দ্বারা পরিচালিত হয়, পালিয়ে যাওয়া হল বিশুদ্ধ বেঁচে থাকার মনোবিজ্ঞান। এটি আপনার বা যৌনতার বিষয়ে নয়। এটি ভিতরের ঝড়কে ডুবিয়ে দেওয়ার একটি প্রচেষ্টা, এমনকি এক রাতের জন্য হলেও।